একটু ছোট করে বলবেন, আমার অনেকগুলো প্রশ্ন আছে। কনস্টিটিউশন খুঁজে দেখি যে কোথায় কি আছে না আছে, হ্যাঁ এটা তো দরকার। কিন্তু এই যে কনস্টিটিউশন সর্বস্ব হয়ে যাচ্ছে পলিটিক্সটা, কনস্টিটিউশন সর্বস্ব, এবং এটা প্রজাতন্ত্র হবে না নাগরিকতন্ত্র হবে, এটা কি গণতান্ত্রিক হবে না এটা জনগণতান্ত্রিক হবে, এই যে এই যে মানে মাথার ঘাম পায়ে ফেলতেছি, এবং এটা নানা রকম। দেখেন এটা খুব হাস্যকর, আপনার সময় খুবই কম, দেখেন কতগুলো হাস্যকর জিনিস আছে। আমি কালকে একটা টক শোতে বলছি, দেখেন প্রজা মানে হচ্ছে, যারা আলী রিয়াজের নেতৃত্বে যারা ছিলেন তারা মনে করছেন কি প্রজা মানে হচ্ছে রাজার অধীন কেউ, অথবা আমরা যে গ্রামে বর্গা চাষি তাদেরকে যে প্রজা বলি ওরকম কিছু আর কি। প্রজার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট জন, প্রকৃষ্ট জাত। তাইলে আপনি প্রকৃষ্ট জনকে আপনি নাগরিক বানায় দিলেন। আচ্ছা, নাগরিক যে বানায় দিলেন, প্রকৃষ্ট জন ভালো না নাগরিক ভালো? কারণ নাগরিকের মতো চোর ডাকাত সবই আছে, গেল একটা। 2 নম্বর হচ্ছে আপনি বলতেছেন জনগণতান্ত্রিক, ঠিক আছে, জনগণতন্ত্র। জনমান গণর মধ্যেই তো জন আছে, আপনি জন আবার লাগলেন কেন? পিপলস রিপাবলিক। আচ্ছা আচ্ছা, দেখেন জন মানে কি জানেন? জন মানে হচ্ছে, এগুলি কি বলবো, ব্যাকরণ শিখাইতে হয়। জন মানে হচ্ছে মজুর। একটা বাংলা সাহিত্যের একটা বিখ্যাত লাইন আছে, জন ডেকে পুকুর কাটি, অর্থাৎ মজুর ডেকে পুকুর কাটি। আপনি ফরিদপুরে যান, মজুরদেরকে জন বলে, তাইলে আপনি তো আমাদের মজুর বানায় দিলেন। আচ্ছা শুনেন, না একাডেমিক করতে হবে তো, ওনারা যদি একাডেমিক করে, ওনারা যদি থিওরি মারে, তাহলে আমাদের থিওরি নাই। ওনারাই থিওরিটিশিয়ান, নাকি আমাদের কিছু জ্ঞান গরিমা আছে? তো ফলে এই যে আপনারা করতেছেন, এই যে নানা রকম মানে প্যাচ খাটাচ্ছেন আর কি, এগুলি এটা ওয়ার উইল ইট এন্ড আপ, এটা শেষ কোথায়? আমরা খুব প্লেন অ্যান্ড সিম্পল একটা রাষ্ট্র চাই, হ্যাঁ, এত প্যাচ গোজ আমরা বুঝি না। একটা কনস্টিটিউশন থাকবে এবং কনস্টিটিউশন, শুনেন আইন, বাংলাদেশে আইনের কি অভাব আছে? হাজার হাজার আইন আছে, এগুলি প্রয়োগ হয় আইনগুলোর। তাহলে আপনি কনস্টিটিউশনে যত ধারা উপধারা ক্লজ বাই ক্লজ অমুক তমুক থাকলো, যদি আমি এটা না মানি, কে আমাকে, হু ইজ গোয়িং টু প্রিভেন্ট মি? কে আমাকে বাধা দিতে যাচ্ছে? যদি আমার পার্লামেন্টে আপনার যে মেজরিটি থাকে, কে আমাকে বাধা দিতে আসবে?